মৃৎশিল্প, কাঠের শিল্প এবং আমাদের বিভিন্ন আর্টিফিশিয়ালের যে সকল শিল্পকলা আছে, বিভিন্ন ধরনের শিল্পীরা এই ধরনের শিল্প তুলে ধরেন। আমি আজকে এসে গেছি শুশুনিয়া গ্রামের এক মহান ব্যক্তির কাছে, যিনি পাথরের মূর্তি তৈরি করেন। নমস্কার বন্ধুরা, আমি তপন, আওয়ার রিলেশন ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি সেই পাথর শিল্পী মহাশয়ের সঙ্গে, এবং আমার সঙ্গে থাকুন। এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। চলুন সেখানেই যাওয়া যাচ্ছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি শুশুনিয়ার বৈষ্ণবপাড়া এবং শ্রী মোহনচন্দ্র দাস মহাশয়ের সেই আমাদের মূর্তির কারখানার যে জায়গাটা, সেখানে এসে গেছি। এরপর আপনাদের সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করব এবং ওনার সঙ্গে পরিচয় করাবো, এবং ওনার হাতে কি কি কাজ হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এবং ওনার কাছে কতজন কারিগর কাজ করেন এবং কতজন কিভাবে কাজ করে যাচ্ছেন সেগুলো আপনাদের কাছে সবার সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আসুন আমার সঙ্গে, এবং আমার এই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। চলুন আমার সাথে। তো এইবার আপনাদের সামনে আমি তুলে ধরছি সেই মহান একজন শিল্পী, যিনি সমস্ত পাথরের মূর্তি তৈরি করে থাকেন। আসুন প্রথমে ওনার সঙ্গে পরিচয় করে দিই, তারপর কিছু কথা ওনার মুখ থেকে আমরা শুনে নেব। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা যদি আমার সমস্ত দর্শককে বলেন। আমার নাম মোহনচন্দ্র দাস। আচ্ছা। শুশুনিয়া, পাহাড়, বাঁকুড়া জেলা, ছাতনা থানা। আচ্ছা, বর্তমানে আপনি কেমন আছেন এখন? বর্তমানে ভালো আছি, আনন্দেই আছি গুরুজিকে। আচ্ছা, আমি তো শুনেছি লোকমুখে যে আপনি বিভিন্ন ধরনের মূর্তি, এবং আপনার এই জায়গা থেকে, এই কারখানা থেকে বিভিন্ন জায়গায় মূর্তি আপনি তৈরি করে দেন, এবং যাদের বাবা মা হারিয়েছেন যারা, তাদের ফটো দেখে আপনি মূর্তি তৈরি করেন। মানুষের মূর্তিও করা হয়, হ্যাঁ। আরো ভালো ভালো শিল্পী, হ্যাঁ, কর্ম হয়। আরো সব শিল্পীরা আছে, একসঙ্গে সব মিলেমিশে কাজ করি। আপনার এখান থেকে কত দূরে দূরে যায় মূর্তি মোটামুটি? আমাদের পশ্চিমবঙ্গ সমস্ত জেলায় গেছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় গেছে, এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন জায়গায়। তো আপনাদের এই পাথরগুলো আনেন কোত্থেকে? পাথর বিভিন্ন রাজ্যের থেকে কালেকশন করি, আর আমাদের এখানে লোকাল পাথর আছে, কিছু পাওয়া যেত। এখন পাথরটা ব্যান্ড হয়ে গেছে, এখন বাইরের থেকে পাথরটা কিনে দিই। বাইরে থেকে বলতে রাজস্থান, ঝাড়খণ্ড এসব জায়গা থেকে আসে? বিভিন্ন রাজ্যের থেকে, বিভিন্ন রাজ্যের থেকে। আচ্ছা, হ্যাঁ, লিতে কিনে নিতে টাকা ধরুন কিনতে। আচ্ছা, ট্রাকে করে মাল আসে, আপনি এখানে নামিয়ে নেন, তারপর এসব মূর্তিগুলো আপনার অর্ডার অনুযায়ী তৈরি করেন। উড়িষ্যার পাথর যেমন কিলো হিসাবে কিনতে হয়। আচ্ছা, বিভিন্ন জায়গায় বিভিন্ন যেমন পাথর সেরকম ভাবে নিয়ে যায়। আচ্ছা, আচ্ছা। আপনার কাছে বর্তমানে কতজন কারিগর রয়েছেন এখন? আছে প্রায় 7-8 জন আছে। 7-8 জন। মানে আপনার কাছে থেকে ওরাও কর্মজীবনে ব্যস্ত থাকছে, এবং এখান থেকে রোজগারও হচ্ছে। মানে এটা সবটাই আপনার কৃপা এবং আপনার আশীর্বাদ, বা আপনার পাইকারও আছে, কত লোক পাইকারি আমার কাছে নিয়ে বাইরে বাইরে বিক্রি করে। আচ্ছা, মেলায় টেলায় চলে যায়। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন জায়গার পাইকার আছে, মেলা চলছে, মেলায় শিবগাজন যারা নিয়ে গেল অনেকে। শিবরাত্রি এইদিকে শিবগাজনটা আছে না, নিয়ে গেল অনেকে, এগুলো পাইকার, তারা ওই মেলাতে বিক্রি। আবার কেউ হয়তো এখান থেকে নিয়ে যায়, দোকানে রাখে পরে আর কাস্টমারকে বিক্রি করে। মানে পাইকারি রে এখানে আপনার কাছে এসে বাড়ি বাড়িও বিক্রি করে এবং দোকানে রেখেও বিক্রি করে। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমার পাইকারও ধরা আছে। আচ্ছা, এইসব মূর্তি তো সব আপনার এই ডিরেকশনে তৈরি হয়েছে, এবং আপনার কর্মচারী এখানে যারা কাজ করছেন তারাই তৈরি করেছেন? হ্যাঁ, এগুলো আমাদের বহুকালের ব্যবসাটা, ওইগুলো শুনে বহুদিন ব্যবসাটা চলছে, মোটামুটি হল 100-150 বছর। 100-150 বছর। এখন তো বর্তমানে দেখছি অনেক আরো সব পাথরের শিল্পীরা মূর্তি তৈরি করছেন, যদিও বেকার সমস্যার সমাধান কর্ম তো কিছু করতে। একদম একদম। তাইলে কর্ম এটাতে মনে হয় খাওয়া পড়ার অভাব হবে না, যেই করুক। হ্যাঁ, 2-4 মাস করার পরেই তার 200-500 টাকা রোজগার করতে পারবে। বাহ, মানে এটা একটা কাজের সঙ্গে সঙ্গে রোজগারটা হয়ে যাচ্ছে, এবং হাত চালাচ্ছি ঠিকই। একদম একদম। আর আমাদের থাকবে কোনো অসুবিধা নেই। সমস্ত জিনিস তৈরি হয়তো, থালা, বাটি, গ্লাস, ঘটি প্রয়োজনে, তারপর দেব দেবী, হ্যাঁ, তুলসী মঞ্চ, যে যা বলিবে
মানে যেটাকে আপনার কাছে অর্ডার দেওয়া হোক না কেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার জাতি দরকার হ্যাঁ, তখনই সেটা বানানো হয়। আচ্ছা আচ্ছা, বাহ, আপনার সাথে হ্যাঁ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তবে আরেকটা জিনিস, আপনার তো আরো জায়গা রয়েছে যেখানে আরো মূর্তি তৈরি হচ্ছে, হ্যাঁ ওই দিকটা আমি একটু দর্শককে আমার দেখাবার চেষ্টা হ্যাঁ, করবো। দেখাই দেন, হ্যাঁ, একদম কথা। আপনাদের যারা যারা রয়েছে, কর্মী যারা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তবে ছেলেটাও কাজটা ধরিছে। আচ্ছা, হ্যাঁ, ধরুন, হ্যাঁ, এটা দাদু করতেন। আপনার দাদুর আমল থেকে চলে হ্যাঁ, আসছে, হ্যাঁ, উনি তো ভক্ত মানুষ ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এইভাবে চলছে, ছেলেরাও করে খাবার, যেটা ধরুন। হুম, হ্যাঁ, ধরুন আমি এটা 9 বছর বয়স থেকে কর্মটা করছি, এখন 62 বয়স। হ্যাঁ, বাহ। দাদা যখন অতদিন করছি, এখন আর যতদিন বাঁচি করি, একদম। তবে ছেলেরা করবে, আবার লাতি করবে। এইভাবে এটা খাওয়া পড়ার অভাব হয় নাই, গুরুকে ভাই চলছে। মানে বংশ পরস্পরে আপনাদের হ্যাঁ, এই হ্যাঁ। শিল্পটাকে আপনারা বেশ জড়িয়ে আছেন এর সঙ্গে। আনন্দেই আছি, আচ্ছা। মানে অসুবিধা কিছু হয়নি, খাওয়া পড়ার অসুবিধা হয় না। ঠিক ঠিক ঠিক, ভগবান মঙ্গল করুন, সবার মঙ্গল করুন, এবং আপনার আন্ডারে যত সব কর্মীরা কাজ করছেন তারাও হাতের কাজ শিখে গেছে মোটামুটি, এবং বিভিন্ন দেব দেবীর মূর্তি এবং আরো অনেক সব কিছুরই মূর্তি আপনি হ্যাঁ তৈরি হ্যাঁ, করেন। সমস্ত কিছু, সমস্ত কিছু, দেব দেবী, হ্যাঁ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, যে যা বলি, একদম একদম। যিশু, হ্যাঁ, বুদ্ধ, তারপর মুসলিমদের আপনার ওই যে যেগুলো তাজমহল, আচ্ছা, যে যা বলে সমস্ত কাস্টের, আর জাতি ধর্ম নির্বিশেষে আপনি একদম, সমস্ত সবার সব আমার কিছু- সবাই ভগবান। একদম, কেন? এটাই তো শিল্পীর কাজ। প্রতিটি কাস্টমার আমার কাছে ঈশ্বর, সে আমার অন্নদাতা। একদম একদম, হ্যাঁ, এখানে জাতিভেদের কোনো কথা না নেই। না আর আমরাও চাই না যে কখনো জাতিভেদের নিয়ে কথা হোক। না, তারপর কি, পয়সাটা তো সবাইকে সমান দেয়, একদম একদম একদম। পয়সায় কি দাম, তাইলে আমার কর্মটা সমান করে সবাইকে ভালোবাসি করি। হ্যাঁ, তাইলে ওই জিনিসটাই ভালো। একদম আর একদম। এইভাবে চলে আসছি, আর চলেও যাবো মানে যতদিন সমস্ত সৃষ্টি সম্প্রদায়ের মানুষ এসে একদম, আপনার কাছে যে একদম। মূর্তিগুলো তৈরি করতে থাকবে। অর্ডার সবাইকে সঙ্গে আন্তরিকতা, একদম সবাইকে একদম। জোড়াই ধরি, সবাইকে আলিঙ্গন করি। আমার কেউ তো দুশ্মন নয়, সব আপনজন। একদম কেন বলুন তো, প্রত্যেকটি কাস্টমার আমার অন্নদাতা। সে 10 টাকা নিলেও তার থেকে আপনি কিছু একটা পাইলেও, একদম, এইভাবেই তো চলছে। হ্যাঁ, সকাল মুখ ধুচ্ছে, যে মুখ ধোয়া ব্রাশের থেকে ধরুন ওয়া তো পয়সা, তাই কাস্টমার আমার কাছে ভগবান। প্রতিটি কাস্টমার, প্রতিটি জাতি সম্প্রদায়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, হ্যাঁ, সব আমার কাছে সমান। আর প্রত্যেকে আমাকেও ভালোবাসে। না, আপনার ব্যবহার তো আমি শুনেছি, এবং এর আগেও আমি এসেছি আপনার কাছে একবার। আমি এখন তারপরে আপনার সঙ্গে আবার এমনকি একবার আমার যোগাযোগ করলাম। শুনে প্রত্যেকেই প্রত্যেককে ভালোবাসে। হুম, হুম। হ্যাঁ না, গ্রামের মানুষও ভালো। হ্যাঁ হ্যাঁ, কেন আমরা মানুষ হচ্ছি, ধরুন, বুদ্ধিমান জীব, শ্রেষ্ঠ জীব, ঈশ্বরের পুত্র, সবাই তো একদম যে আমাকে ভালো করে গড়িয়েছে, ও খারাপ করে গড়িয়েছে কি? না, এই যে মূর্তি গড়িছি, যে আমাকে 2 পয়সা বেশি দিবে তারও যেমন গড়িব, যে 2 পয়সা নাই ভাই আমার, তারও তেমনিই গড়িবে। বাহ বাহ বাহ। হ্যাঁ, যে ইয়ার 2 পয়সায় বেশি পরিমাণ টাকা ভালো করে করিনি, ভালো সবটাই ভালো হবে, যে কম দেবে তারটাও ভালো হবে। মানে এটাই হচ্ছে মহান মানুষের, মহান শিল্পীর একজন, সত্যি মানে আপনি শিল্পী কেন হিসেবে ঈশ্বরের কিংবা ধরুন, সেটা যে যেটা নিয়ে যাচ্ছে, সে তো ঈশ্বরের কাজের জন্য নিয়ে নিয়ে যাচ্ছে। আর আমি এই যে কর্মটা করছি, তা ঈশ্বরের কাজেই তো করছি। তাহলে আমিও যার, সেও তার, সে আপন জন আমার। 2 পয়সা লিখছি, সংসার চালাতে ঠিক আছে, কিন্তু কর্মটা তো ঈশ্বরের করছি, কি বলবো? ঠিক ঠিক। আর আমি তো চিরদিন থাকবো না, চলে যাবো, কিন্তু হ্যাঁ, মানুষের সঙ্গে আনন্দ ভালোবাসাটুকু যতদিন থাকি। একদম, এটাই তো নিয়ম, এটা প্রকৃতির নিয়ম, যে আপনি মানুষের সঙ্গে সংযোগটা রেখেছেন হ্যাঁ, এবং চিরকাল যেন এটা থেকে যায়। এই এই তো চলবে, এটাই তো আমাদের জীবন। এই জীবন। আর পরবর্তীকালে যারা আসছে আমাদের, হ্যাঁ, ছেলে পিলে তারাও শিখছে, এইভাবেই চলবে। হ্যাঁ, বুড়ারা এটা ধরে গেছে, আমাদের আনন্দের জীবনটা কাটিয়ে গেল। কেটে গেল। আর আমরা ধরাই দিনে মানুষের সঙ্গে ব্যবহার ভালো করি, হ্যাঁ, ওরাও করে খাবে সব। আর আপনার হাত ধরে অনেকজন অনেক যারা লোক নতুন করে নতুন আছে, যারা নতুন কাজ যারা শিখছে, লোক তারাও করে আপনাদের কাজ শিখে গেলে ওরাও করে খাবে। করে খাবে। এইভাবেই তো চলে গেল। ঠিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে একটু আবার মানে কি বলবো, আপনার অমূল্য সময় আপনি আমাকে দিলেন যদিও। তো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন এবং দাদার সঙ্গে যোগাযোগ করবেন, যে কোনো কাজে, যে কোনো অনুষ্ঠানের জন্য, যে কোনো মূর্তি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। চলুন আপনার চারিদিকটা দেখায় আরেকবার, যেখানে যেখানে আমাদের মূর্তিগুলো তৈরি হচ্ছে এবং যেসব কর্মী কারিগররা যারা আছেন, যারা মূর্তি তৈরি করছেন, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি।
সঙ্গে থাকুন, ভিডিও স্কিপ না করে আমার সঙ্গে চলুন। তো এরপর আমি তো আপনার সঙ্গে সেই শিল্পী আপনার সঙ্গে যোগাযোগ করে দিলাম, আপনারা দেখলেন সবকিছু, উনি ওনার বক্তব্য সবকিছু আপনার সামনে তুলে ধরলেন। এরপর আমরা এখানে ওনার সঙ্গে যারা কাজ করেন, যেসব কারিগররা আছেন, সেই ভাইদের সঙ্গে আমি একবার কথা বলে নেব এবং এই মূর্তি সম্বন্ধে তাদের কি অভিজ্ঞতা সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। ভাই, তোমার নাম? আমার নাম মনসুর রাম সিংহ। আচ্ছা, তুমি এখানে কতদিন কাজ করছো? হয়ে গেল 10 বছর হয়ে গেল। 10 বছর হয়ে গেল এখানে কাজ করছো তুমি? বলছি, এটা তো আমাদের হনুমানজির মূর্তি, আমরা সকলেই জানি। তো এটা কি একটা পাথরের মধ্যে হয়? একটা পাথরেই? তো একটা মূর্তি তৈরি করতে এটা ক ফুটের মূর্তি আছে? এটা আপনার 7 ফুট। 7 ফুট? হ্যাঁ, 7 ফুটের মতো হবে। তো এই মূর্তি তৈরি করতে কতদিন টাইম লাগে মোটামুটি? 1.5 মাস। 1.5 মাস? একটা মূর্তি তৈরি করতে 1.5 মাস সময় লাগে। কজন মিস্ত্রি লাগে এর সঙ্গে? এটা আপনার আছে 10 জন। একটা মূর্তিতে? একটু করে সব করে। আচ্ছা, একটু 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 করে সব চারিদিকটা দেখতে হয়, বিভিন্ন মূর্তি তার সঙ্গে আরো তৈরি হতে থাকে। আর এখানে আমাদের আরো বিভিন্ন জায়গায় মূর্তি তৈরি হচ্ছে, সেগুলো একটু আমাকে, আমার দর্শককে একটু দেখিয়ে দেবেন। চলুন আমার সঙ্গে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন আমার সঙ্গে। তো এইটা হচ্ছে শুশুনিয়া গ্রামের ছাতাতলা পাড়া। ছাতাতলা, এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ সাইডে, আমি মেইন রোডের মধ্যে আছি, এটা গ্রামের শেষ প্রান্ত। এটাই হচ্ছে শিল্পীর বাড়ি এবং এই যে লেখা আছে এখানে লোকনাথ শিল্পালয়। শিল্পী মনমোহন চন্দ্র দাস, মোহনচন্দ্র দাস, পশ্চিমবঙ্গ পুরস্কার প্রাপ্ত। ঠিক আছে, এখানে সকল ধরনের মূর্তি আপনাদের কাছে অর্ডার দিলে আপনারা সব পেয়ে যাবেন। ভাই, এরপর আমাদেরকে একটু ওই ভেতরে যেগুলো আরো কারুকার্য করা আছে সেগুলো একটু দেখান। বন্ধুরা, আসুন আমার সঙ্গে, দেখুন আরো কত ধরনের মূর্তি এখানে রাখা আছে এবং তৈরি করা হচ্ছে এই জায়গাটায়। বাহ, আপনাদেরকে আমি তো বিভিন্ন সাইডে, বিভিন্ন এক সাইডে দেখিয়ে এলাম, আবার আরেকটা জায়গায় যেখানে মূর্তি প্রতিমা তৈরি হয় সেখানে দেখাচ্ছি। আর এই যে দেখছেন আমাদের হনুমানজি, পবনপুত্র হনুমান, অঞ্জনী পুত্র হনুমান, এই যে সামনে কত সুন্দর মূর্তিটা তৈরি করেছে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবং ভাই, এটাতে তো আপনারও যোগদান আছে, আপনারা সকলে মিলে একটা মূর্তির পিছনে খাটেন, মোটামুটি 1 মাস 1.5 মাস সময় লেগে যায়। এটা একটা পাথর দিয়েই তৈরি, মানে এখানে যতগুলো মূর্তি বা প্রতিমা রয়েছে সব একটা পাথর দিয়ে তৈরি হয় না? তো দেখলেন কত সুন্দর হাতের কারুকার্য এবং যতগুলো এখানে যারা শিল্পীরা আরো রয়েছেন তারা কত পরিশ্রম করার পর একটা মূর্তির রূপ দেয়। আপনারা চাইলে আপনারা এখানে অর্ডার দিয়ে মায়ের মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি বা আপনাদের বাড়ির বাবা মা বা মৃত যারা রয়েছেন তাদের ছবি দিলেও একেবারে সেম টু সেম আপনাদের সেই ছবি ওনারা মূর্তির আকার দিয়ে আপনার হাতে তুলে দেবে। তো অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। এবং শুশুনিয়া গ্রামের এখানে আসবেন এবং আমাদের এই শিল্পীর সঙ্গে দেখা করবেন, এখানে বিভিন্ন কারিগরের সঙ্গে কথা বলবেন, একটা মূর্তি তৈরি করতে কত টাইম লাগে এবং কত টাকা লাগে সে সম্বন্ধে বিস্তারিত আপনারা জেনে নেবেন ওনার কাছ থেকেই। ততক্ষণের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। তো আমার এই উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকন বোতামটি ক্লিক করে দেবেন, এতে আমার সঙ্গে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমার পরবর্তী ভিডিও তুলে ধরার জন্য। কারণ আমি অনেক পরিশ্রম করে আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে ধরি। আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।